হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল স্পোর্টস ব্লগ। আজকে আবার নতুন একটা ট্রান্সফার আপডেটের টাটকা বেশ কিছু খবর নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তোমাদের কি করতে হবে, চ্যানেলে যদি তোমরা নতুন হও, স্পেশালি যদি ফার্স্ট টাইম বেঙ্গল স্পোর্টস ব্লগকে দেখছো, ডেফিনেটলি সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটা যেটা রয়েছে ওটাতে প্রেস করে দেবে, এবং ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আমি বেঙ্গল স্পোর্টস ব্লগ নামিয়ে রয়েছি, ওখানে তোমরা আমাকে ফলো করতে পারো। বেশ কিছুদিন আগে কিন্তু ট্রান্সফার মার্কেট নিয়ে তোমাদের একটা নিউজ আমি দিয়েছিলাম, দ্যাট ইজ ডেফিনেটলি হুগো বুমোস। মোহনবাগানের হুগো বুমোসকে নিয়ে কিন্তু একটা ট্রান্সফার রুমার, এই মুহূর্তে ট্রান্সফার কানেকশন আমরা মার্কেটে শুনতে পাচ্ছি। বেশ কিছুদিন আগে কিন্তু তোমাদেরকে আমি সেটা জানিয়েছিলাম যে হুগো বুমোস খুব সম্ভবত তার পুরনো কোচ, তার পুরনো কানেকশন উইথ সার্জিও লোবেরো, সেটার থ্রুতে সেই কানেকশনটার সাথে কিন্তু মোহনবাগান ছেড়ে খুব সম্ভবত কিন্তু উড়িষ্যা এফসিতে যেতে চলেছে বলে একটা খবর আমি জানিয়েছিলাম। এখন কিন্তু সেই জায়গাটা কিন্তু অলমোস্ট একটা কনফার্ম ডিলের দিকেই কিন্তু অলমোস্ট চলে গেছে। খুব সম্ভবত একটা হিউজ ট্রান্সফার ফি এর মাধ্যমে কিন্তু উড়িষ্যা এফসি কিন্তু মোহনবাগান থেকে হুগো বুমোসকে ছিনিয়ে নিতে চলেছে ফর দ্য আপকামিং সিজনের জন্য। এবং হুগো বুমোস কিন্তু লাস্ট সিজনে একদম ভালো গেম টাইম পায়নি, এবং হাবাস আসার পরে তো হুগো বুমোসকে ইন্ডিয়ান সুপার লিগে তোমরা সবাই জানো যে আনরেজিস্টার করে দেওয়া হয়েছিল। মাত্র 8টা ম্যাচ খেলেছে হুগো বুমোসের মতো এইরকম একজন প্লেয়ার, যার মানে পারফরমেন্স ইন ইন্ডিয়ান সুপার লিগ ইজ ওয়ান অফ দ্য বেস্ট, ইফ নট দ্য বেস্ট। হুগো বুমোসের যদি আমরা পারফরমেন্স দেখি, ইন্ডিয়ান সুপার লিগে 89টা ম্যাচে 28টা গোল এবং 35টা অ্যাসিস্ট করেছে হুগো বুমোস। মানে 89টা ম্যাচে 28টা গোল আর 35টা অ্যাসিস্ট, মানে বুঝতে পারছো, ওয়ান অফ দ্য গ্রেট, অল টাইম গ্রেট অফ ইন্ডিয়ান সুপার লিগ তো বলা যেতেই পারে। সেই প্লেয়ার কিন্তু চলে যাচ্ছে মোহনবাগান থেকে, এবং রয় কৃষ্ণা এবং হুগো বুমোস জুটি কিন্তু আবার অনেক দিন বাদে আমরা একসাথে দেখতে পাবো বলেই এই মুহূর্তে খবর। এবং এটিকে মোহনবাগান যখন ছিল, রয় কৃষ্ণা এবং হুগো বুমোস কিন্তু একসাথেই ছিল। তো এটা কিন্তু একটা দারুণ নিউজ কিন্তু উড়িষ্যার ফ্যানদের জন্য। এবং মোহনবাগানের টিমের যারা মোহনবাগানের সাপোর্টার রয়েছে, মোহনবাগানের যারা আমাকে জিজ্ঞেস করছিল হুগো বুমোসের কি থাকছে কি থাকছে না, সম্ভবত হুগো বুমোস কিন্তু খুব সম্ভবত মোহনবাগানে আর নেক্সট সিজন আমরা দেখতে পাবো না। নেক্সট টপিকে যদি আমরা যাই, দ্যাট ইজ ডেফিনেটলি ইস্ট বেঙ্গল। দেখো, ইস্ট বেঙ্গলের 5জন বিদেশি ইজ অলমোস্ট কনফার্ম, আনঅফিসিয়ালি কনফার্ম আমরা বলতেই পারি, যদিও অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট এখন অবধি হয়নি। বাট 6ষ্ঠ বিদেশি নিয়ে কিন্তু বেশ কুয়াশা চারিদিকে ছড়িয়ে বেড়াচ্ছে ট্রান্সফার মার্কেটে। যখন তখন আমরা নানা রকম প্লেয়ারের নাম শুনছি। এতদিন আমরা অ্যান্ড্রু ফান্টাস শুনছিলাম, ডেফিনেটলি জর্ডান এলসে তো সবসময় রয়েছে। জর্ডান এলসে তার ফিটনেসটা অনেক ইমপ্রুভ করেছে, জর্ডান এলসের সাথে ম্যানেজমেন্ট কথাবার্তা চালাচ্ছে। বাট জর্ডান এলসের যা ইনজুরি, যেটা তোমাদেরকে আমি এর আগেও জানিয়েছি, আবারও বলছি, প্রায় অলমোস্ট ক্লোজ টু 300 ডেজ জর্ডান এলসে কিন্তু মাঠের বাইরে রয়েছে। এবং এসিএল ইনজুরি কিন্তু জর্ডান এলসের এটা ফার্স্ট টাইম নয়। জর্ডান এলসে কিন্তু এর আগেও একটা এরকম বড় ইনজুরি হয়েছিল, যার জন্য কিন্তু জর্ডান এলসে কিন্তু 200 দিনের কাছাকাছি, তখনও 180+ ডেজ কিন্তু মাঠের বাইরে ছিল। তো দেখা যাক আগামীতে জর্ডান এলসে কতটা ফিট হতে পারে। দেখো, জর্ডান এলসের ফিটনেস আগের থেকে বেটার হয়েছে, দ্যাট উই অল নো। মেডিকেল রিপোর্টস ম্যানেজমেন্টের কাছে এসে পৌঁছেছে, সেটাও অনেকটা বেটার। ম্যানেজমেন্ট কিন্তু এখন অবধি জর্ডান এলসেকে কিন্তু কনফার্ম করেনি বা এক্সটেন্ড করেনি ফর দ্য আপকামিং সিজন। তার রিজন হচ্ছে ম্যানেজমেন্টের মাথায় একটাই চিন্তা, তোমরা জানো নেক্সট সিজনে কিন্তু অনেকগুলো টুর্নামেন্ট, সুপার কাপ, ডুরান্ড কাপ, এসিএল, ইন্ডিয়ান সুপার লিগ, সব কটা টুর্নামেন্ট কিন্তু ইস্ট বেঙ্গলকে খেলতে হবে। তো এতগুলো টুর্নামেন্টকে খেলার জন্য কিন্তু যে ফিটনেসের দরকার, সেইটাকে আদৌ জর্ডান এলসের আছে। যদিও ওই 30 বছর বয়সী সেন্টার ব্যাক, কিন্তু এ লিগ থেকে আসা প্লেয়ার, যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, পারফরমেন্স নিয়ে, কোয়ালিটি নিয়ে জর্ডান এলসের নতুন করে বলার কিছু নেই। বাট জর্ডান এলসের ফিটনেসটাই ইস্যু। সেই ক্ষেত্রে কিন্তু আরও একজন সেন্টার ব্যাকের সাথে নতুন ট্রান্সফার কানেকশন মার্কেটে কিন্তু আমরা এই মুহূর্তে শুনতে পাচ্ছি ইস্ট বেঙ্গলের সাথে। সেও কিন্তু এই মুহূর্তে কিন্তু এ লিগে রয়েছে, ব্রিসবান রোয়ারে খেলছে এই মুহূর্তে। 33 বছর বয়সী টম অ্যালড্রেডের কথা বলছি। টম অ্যালড্রেড কিন্তু এই মুহূর্তে ব্রিসবান রোয়ারে খেলছে। লাস্ট সিজনে কিন্তু 25টা ম্যাচ খেলেছে 33 বছর বয়সী এই সেন্টার ব্যাক। এবং এই দেখে আমরা বুঝতে পারছি কিন্তু হি ইজ আ ফিট প্লেয়ার। 25টা ম্যাচ খেলে সেন্টার ব্যাক পজিশনে 25টা ম্যাচ খেলেছে, এবং খেলে তাতে তার একটা গোলও রয়েছে, একটা অ্যাসিস্টও রয়েছে। তো দেখা যাক, একটা ট্রান্সফার কানেকশন কিন্তু এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি ট্রান্সফার মার্কেটে, যে ইস্ট বেঙ্গল কিন্তু এই এ লিগে খেলা এই সেন্ট্রাল ডিফেন্ডারটার ওপরে কিন্তু ইন্টারেস্ট জাগাচ্ছে। আগামী দিনে এই প্লেয়ারটাই কনফার্ম হয় কিনা বা হতে চলেছে কিনা সেটা সময় বলবে। তবে যতটুকু ট্রান্সফার মার্কেটে অ্যাজাম্পশন করে আমরা দেখতে পাচ্ছি, যা ট্রান্সফার রিউমার শুনে আমরা বুঝতে পারছি, যে কটা প্লেয়ারের নাম আমাদের কাছে এই মুহূর্তে শর্টলিস্ট করা হয়েছে, ডেফিনেটলি তাদের মধ্যে কেউ হয়তো একজন থাকবে। বাট ডেফিনেটলি যদি ফ্যান্সদের কথা নিয়ে, আমি ফ্যান্সদের সাথে আমার যা কথাবার্তা হয়, তারা কিন্তু অলওয়েজ জর্ডান এলসেকে চাইছে। বাট জর্ডান এলসের কিন্তু ফিটনেস ইস্যু রয়েছে। দেখা যাক আগামীতে জর্ডান এলসের ফিটনেস ইস্যুটা ক্লিয়ার করে জর্ডান এলসেকে এক্সটেন্ড করে, না জর্ডান এলসেও থাকে আরও একজন নতুন ডিফেন্সিভ প্লেয়ারকে ইস্ট বেঙ্গল ইন্ট্রোডিউস করে। বিকজ তোমরা জানো ইস্ট বেঙ্গল কিন্তু এসিএল রয়েছে, এসিএলে কিন্তু বিদেশির কোনো প্রবলেম হবে না। 6 জনের বেশি বিদেশি ইস্ট বেঙ্গল আরামসে খেলাতে পারে। এবং সেই দিক থেকে রবসান রবিনের সাথেও একটা কানেকশন, যদিও সেটা কানেকশনটা এখন অবধি যেরকম পজিটিভ জায়গা সাইনিংয়ের জায়গাতে গেছে বলার মতো নয়। এরকম আরও
টাটকা ট্রান্সফার নিউজ পেতে গেলে কী করতে হবে, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে তোমাদেরকে সাপোর্ট করতে হবে। কালকে কিন্তু ইন্ডিয়ার মানে ন্যাশনাল টিমের নিয়ে ভিডিও আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল টিমকে নিয়ে যেমন ভিডিও আসবে, ইন্ডিয়ান ন্যাশনাল ক্রিকেট টিমও কালকে ওয়ার্ল্ড কাপে নামছে, সেগুলো নিয়ে ভিডিও আসবে। সব রকম তোমাদের যা ডিম্যান্ড রয়েছে সব ডিম্যান্ড পূরণ হবে বেঙ্গলি স্পোর্টস ব্লগকে। তোমাদের কী করতে হবে, বেঙ্গলি স্পোর্টস ব্লগকে সাপোর্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে শেয়ার করতে হবে বন্ধু বান্ধব যারা খেলা ভালোবাসে তাদের সাথে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও। সবাই ভালো থাকো, গুড নাইট, টেক কেয়ার।